আমি একা 3,000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কীরকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে মানে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে, শুধু মনে হয় এটিএমের পিনটা দিলেই পুরো হয়ে যাবে। বাড়ির কি দলিলের কি কটা ঘর, কিসের মেঝে, অসম্ভব। এত কিছু দেওয়া সম্ভব নাকি? আর কজন পারবে এত কিছু লিখে দিতে? তো আমরা বলতে চাইছি যাকে দিচ্ছে তার নথি চাক, তার যা যা দরকার, তার কি যেগুলো সেগুলো দরকার সেটা চাক, সেটা তো আমরা দিতে রাজি আছি। কিন্তু হাজব্যান্ডের এই চাই, ও তার এই চাই, এটা তো মহিলাদের জন্য। এবার হাজব্যান্ডের কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানার তাদের দরকার নেই বা চাওয়ার দরকার নেই, সেটা তো একজনের আধার কার্ড দিয়েই তো সমস্ত কিছু পেয়ে যায় আজকাল। তা উনি এত কিছু চাইছেন কেন, কি ব্যাপার আমরা বুঝতে পারছি না। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। নমস্কার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, একটি বিশেষ বিষয় আপনাদের সামনে আনা এবং একটু ভেবে দেখার অনুরোধ। বিষয় লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপির অন্নপূর্ণা যোজনা। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যত রকম কাজ করেছেন, যতগুলি স্কিম করেছেন, তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। একটা প্রতীক, নারী শক্তি, মা, বোন, দিদি ইচ্ছা মতো খরচ করা, তার টাকাটা সরকার, তাদের অধিকার করে দিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু, তারপর আস্তে 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 বাড়ানো। এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যত টাকা আটকে রেখেছে সেগুলো যদি না রাখতেন তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো বাড়াতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক, সর্বত্র স্বাগত জানিয়েছেন মা বোনেরা। প্রথমে বিজেপি বলেছিল ভিক্ষা, বিরোধীরা বলেছিল ভিক্ষা, তারপর তাদের রাজ্যে নকল করেছে, তারপরে এখানে আরম্ভ করলো ভোটের পর আমরা লক্ষ্মীর ভান্ডার 3,000 টাকা করব। ভোটের আগে ভালো করে নজর রাখবেন, এই ফর্মটা পাড়ায় পাড়ায় তারা নিয়ে গেল। এই ফর্মটা উপরে লেখা মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটা তারা ফিল আপ করালো। ভোটের আগে লেখা 3,000 টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। কারা করালো? বিজেপি। কি বললো? 3,000। ফর্মে কি? ফর্মে ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। এইভাবে মায়েদের, বোনেদের, বাংলার মানুষকে বিভ্রান্ত করলো। কোথায় গেল এই মাতৃশক্তি ভরসা ফর্ম? যখন এলো এই 13 পাতার অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটাই লেখা ছিল প্রত্যেক মাসে টাকা দেওয়ার ফর্ম। যেটা এলো সেটা তথ্য সংগ্রহের ফর্ম। ভালো করে মনে রাখবেন, তথ্য সংগ্রহের ফর্ম। এবং তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? সরকারের কাছে মানুষের তথ্য থাকবে, সমস্যা কোথায়? দর্শক, আমি দুদিন অফ ছিলাম, যেহেতু ঈদ ছিল, ফলে আমি খবর করিনি।
কিন্তু আমি দেখছিলাম আপনাদের মধ্যে অনেকে নক করেছেন যে রাজ্যের নতুন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জায়গাতে যে অন্নপূর্ণা যোজনা যেটা মানে করেছে, সেখানে 12 পাতার একটা 12 না 13 এরকম বলা হচ্ছে একটা ফর্ম সামনে এনেছে, যেখানে অনেক সব তথ্য দিতে হচ্ছে, পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে জমি জায়গার দলিল, তারপরে আরও সব অনেক ডকুমেন্ট মানে দেওয়া হয়েছে। তারপরে এরকম জটিল একটা ফর্ম, সেটা ফিল আপ করতে সমস্যা, কতজন ফিল আপ করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সবথেকে যেটা বড় যে কেন এত ডিটেলস চাওয়া হচ্ছে, মহিলাদের ব্যাপার, সেখানে তার স্বামী, তার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, আরও সব কত কি সব ডিটেলস জানতে চাওয়া হচ্ছে, কেন এত জানতে চাওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে তাহলে কি টাকা আদৌ কি সবাইকে দেওয়া হবে নাকি এটা জুমলা বলছেন কেউ। আর কেউ বলতে তৃণমূল কংগ্রেস ফাটিয়ে দিচ্ছে, কুণাল ঘোষ এরকম ফর্ম টম দেখিয়ে বলছেন এই জানতে চাওয়া হয়েছে, সেই জানতে চাওয়া হয়েছে, জমির দলিল কেন, ডকুমেন্ট কেন, এত কিছু কেন। তখন একটা ফর্ম দেখিয়েছিল বিজেপি, প্রত্যেককে 3000, তাহলে কেন এত ক্রাইটেরিয়া করা হচ্ছে, মানে কার ইনকাম ট্যাক্সের ব্যাপার স্যাপার সব কথা কিছু বলা হচ্ছে আর কি। 12 পৃষ্ঠা নাকি বিরাট সব আছে, আমি যদিও পুরো ফর্মটা দেখিনি, আমি বুঝে গেছি আর কি যে কী বলতে চাওয়া হচ্ছে, ফলে আর দেখার কোনো প্রয়োজন নেই। রাজ্য সরকার কী করতে চাইছে সেটাও বুঝে গেছি, আর ওনারা কীভাবে এটাকে গোলানোর চেষ্টা করছে সেটাও বুঝে গেছি। আমি দর্শক যেহেতু দুদিন বলতে পারিনি, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আরামবাগ টিভি কী বলছে, কেন মানুষের সঙ্গে এই প্রতারণা করছে নতুন সরকার। বলেছিল প্রত্যেকে দেওয়ার, কেন এখন এইরকম মানে ফর্ম সামনে এনেছে যেখানে প্রত্যেকে হয়তো পাবেন না। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনার কি মত। আমি দর্শক একটা পরিষ্কার করে বলে দিই, সরকার কি করতে চলেছে সেটা আমরা আরও কিছুদিন পর পরিষ্কার বুঝতে পারবো, যে সকলকে দেবে নাকি মানে তারা কিছু একটা মানে ক্রাইটেরিয়া বাঁধবে যে এই লিমিট পর্যন্ত দেওয়া হবে, সেটা আমরা আরেকটু পরে পরিষ্কার হয়ে যাব কিছুদিন পরে। এখন তো ফর্ম ফিল আপের ব্যাপারটা চলছে। আমি দর্শক একটা কথা পরিষ্কার বলে দিই, আমি শুরু থেকে ভোটের আগে থেকেই কিন্তু এই ভাতার বিরুদ্ধে, আমি বরাবরই কিন্তু এই ভাতার বিরুদ্ধে, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, অনেকবার বলেছি। এমনকি এই ভোটের আগে যখন সংকল্পপত্রে বিজেপি বলল যে আমরা মাসে 3000 টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারের এই স্কিমে, অন্নপূর্ণাতে 3000, আমি তখনও বলেছিলাম এতে কিন্তু আমার মত নেই, সকলকে দেওয়া হবে এই টাকা, এটা কখনো একটা সরকারের পলিসি হতে পারে না। সরকার সবসময় অসহায় মানুষের পাশে থাকে। যে মানুষটি মানে 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 কর্মে সক্ষম, হাত পা সব ঠিক আছে, চোখে দেখতে পান, সুস্থ সবল, তাকে কখনো একটা সরকার আর্থিক সাহায্য করতে পারে না, উচিত না। একটা দেশ, একটা জাতি এগোয় যখন জাতি সকলে কাজ করেন, মেহনত করেন, বসে বসে খাইয়ে একটা পরিবারের যেমন কখনো উন্নতি হতে পারে না, তেমনি একটা গোটা দেশের মানে সবাইকে যদি বলা হয় যে বসে বসে টাকা দেবো, সেই জাতি, সেই দেশ কখনো এগোতে পারে না। সরকার তাদেরকে সাহায্য করবে যারা সত্যি মানে প্রতিবন্ধী, যাদের কাজের সক্ষমতা নেই, অসহায়। অনেকের পরিবার আছে, আর্নিং মেম্বার, তিনি হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেলেন, পরিবারটা ভেসে যাচ্ছে। মানে সবসময় সরকারের অবস্থান হবে অসহায় মানুষ, অসহায় পরিবারের পাশে থাকা। একটা সুস্থ সবল কর্মে সক্ষম মানুষকে একটা সরকার কেন টাকা দেবে বলুন তো, কেন টাকা দেবে? তো যখন এটা ঘোষণা করা হয়েছিল না 3000, আমি বলেছিলাম যে আমার কিন্তু এতে মত নেই, কিন্তু সংকল্পপত্রে যেটা প্রকাশ করেছে বিজেপি, তার বিরুদ্ধে আমি কেন ক্যাম্পেন করছি না? অঙ্কটা পরিষ্কার ছিল। এই জন্যই তার বিরুদ্ধে ক্যাম্পেন করছি না রোজ, অথচ আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে কথা বলে এসছি দিনের পর দিন। কিন্তু বিজেপি লোকেরা অনেকে বলে এসেছিলেন যে এই ভাতা সিস্টেম একই সিস্টেম, ভাতা না কাজ চায় বলে এসেছিলেন, কিন্তু তারপরেও তারা এই ভাতা প্রকল্প ডাবল করে দিয়েছিল, অথচ আমি কোনো কথা বলিনি। বরং ভাতা যেটা দেওয়া হবে বলা হচ্ছে সেটাকেই হাইলাইট করেছি মানুষের মনে ছাপ ফেলার জন্য, যে সরকার পাল্টালে এটা হবে। একটাই উদ্দেশ্য ছিল, মমতা ব্যানার্জির সরকার ভাতা দিয়ে মহিলাদের ব্রেনকে যেভাবে ওয়াশ করে দিয়েছেন,
আর মানুষের এই অংশের একটা অংশের মানুষ কিছু পেলেই ব্যাস, কি যাচ্ছে কোন দিকে যাচ্ছে জাতি দেশ রাজ্য তার ভাববার কোনো, তারা ভাবতেই চান না। তাদেরকে 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 নড়িয়ে দেওয়ার জন্যে এই যে প্রকল্প ঘোষণা করা হয়েছে, মানে মেন কথা পরিবর্তন আনার জন্যে মমতা ব্যানার্জি যেভাবে ওই মহিলাদেরকে ওয়াশ করে রেখেছেন সেটাকে টলিয়ে দেওয়ার জন্যে এই যে প্রকল্প ঘোষণা করছে বিজেপি, এটা পলিসিগত ঠিক আছে পরিবর্তনের জন্যে, জাতির উন্নতির জন্য এটা পলিসি না। আবারও বলছি, একটা জাতি কখনো এগোতে পারে না বসিয়ে বসিয়ে সরকার যদি টাকা দেয়। আরে মানুষ সরকারকে টাকা দেবে, সরকার পরিকাঠামো তৈরি করবে। আর এখন এমন একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, এই মমতা ব্যানার্জি এমন একটা করে দিয়েছেন, সরকার নাকি মানুষকে টাকা দেবে, মানুষ বসে বসে খাবেন। সেই জাতি কখনো এগোতে পারে? সেই জাতি কখনো এগোতে পারে? মানুষ যারা কর্মঠ সক্ষম তারা ইনকাম করবেন, সংসার চালাবেন, একটা ট্যাক্স দেবেন, সরকার সেই টাকাটা নেবে, নিয়ে পরিকাঠামো তৈরি করবে। আর যে মানুষগুলো অসহায় তাদের পাশে থাকবে, মানে মানুষ মানুষের পাশে থাকলো সরকারের মাধ্যমে, তবে একটা জাতি এগোতে পারে। বসে খাবো, আমি দেখছি আমার খুব অবাকও লাগছে সত্যিই মমতা ব্যানার্জি যে কীভাবে ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছেন এই বসে বসে টাকা পাইয়ে দিয়ে। এই সত্যি যখন এই এত ফর্ম ফিল আপের ব্যাপারটা আসছে না, উনি মহিলাদের সব রিয়াকশান আসছে আমি দেখতে পাচ্ছি, যে এরকম তো কথা ছিল না, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ডিরেক্টলি টাকা ঢুকবে, কেন টাকা দিচ্ছে না, মানে বসে বসে টাকা নেব। আমি যারা বলছেন দেখতে পাচ্ছি মহিলারা, এই যে ধরুন এই যে মহিলারা বলছেন, এ তো নিশ্চয়ই সক্ষম মনে হচ্ছে তো মহিলাদেরকে, ইনারাও বসে বসে টাকা নেবেন। একবারও নিজেকে প্রশ্ন করছেন না যে আমি তো কাজের মানুষ, আমি তো কাজ করতে পারি, আমি তো দেখতে পাচ্ছি, আমি কথা বলতে পারছি, আমার হাত পা ঠিক আছে, আমি কেন বসে বসে সরকারের টাকাটা নেব? সরকারের টাকাটা কিসের টাকা? আমাদেরই তো জনগণের টাকা, যে ডেভেলপমেন্টের জন্য যেটা জমা পড়ে, তো সেখান থেকে সার্বিক ডেভেলপমেন্টের ব্যাপারটা না করে নিয়ে এই যে দেখুন এই মহিলাদেরকে দেখে কী মনে হচ্ছে, এনারা ভাতা প্রাপক, দেওয়া উচিত, একটা সুস্থ সবল মানুষ, তারা চাইলে কাজ করতে পারেন। একটু মেহনত করবো না? একটু মেহনত করবো না? আর বসে বসে টাকা নেব? আসলে ওই যে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছেন মানুষের যে কাজের যে মানসিকতা, সেটাকে নষ্ট করে দিয়েছেন। তো এমন করে দেখবেন জব কার্ডে যে কাজটা হতো, একটা প্রচুর দুর্নীতি দেখেছেন। আর যাদেরকে কাজ করানো হতো ফিল্ডে, নিশ্চয়ই তো আপনাদের গ্রাম এলাকায় মনে আছে, একটা ঘাস ছেঁড়ার কাজ দিত, একটা এইটুকু জায়গার ঘাস 3 দিন ধরে ছিঁড়ছেন। বলুন তো এতে স্থায়ী সম্পদ তৈরি কতটা হয়েছে? এই যে জব কার্ডে যে কাজ দেওয়া হতো, মানুষ যেমন টাকা পেতেন কাজের মাধ্যমে, তেমনি ওটা করা হতো যে স্থায়ী সম্পদ তৈরি হোক, মানে পুকুর কাটা হোক, এই হোক সেই হোক, রাস্তার স্থায়ী সম্পদ। কিন্তু ওই কাজ হতো আমাদের রাজ্যে, শুধু টাকা পাইয়ে দেওয়া হতো, দিয়ে বলা হতো আমরা এত লোকের কাজ করেছি, কিন্তু কাজটা কী হয়েছে তার কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এত লোকের কাজ করছি, টাকা দাও, হিসেব চাইলেই বলা হতো হিসেব দেবো না। অনেক দুর্নীতি ধরা পড়েছে। তো আমার কাছে কথা হচ্ছে, একটা সরকার টাকা দিচ্ছে, মানুষকে কাজ দিচ্ছে সরকার, তো আমি সেটাকে ইউটিলাইজ করবো না? মানুষের শ্রমটাকে কাজে লাগাবো না? মানুষ বসে বসে এক হাত এরিয়ার 1 স্কোয়ার ফিট মানে ঘাস 3 দিন ধরে ছিঁড়বেন, পানা পরিষ্কার করছেন, সে মানে দৃশ্য নিশ্চয়ই মনে আছে আপনাদের, হাসি পাবে দেখলে। তো আমরা টাকাগুলোকে ইউজ করবো না? এই যদি আমাদের মানসিকতা হয় যে সরকার মানে আমাদেরকে টাকা দেবে, সরকার কোত্থেকে দেবে? সরকার কোত্থেকে দেবে? সরকার কী বিজনেস আছে? সরকার তো মানুষের ট্যাক্সের টাকা, মানুষের ইনকামের টাকা থেকে তো সরকারকে দিতে হচ্ছে। তো যদি আপনাদেরকে বসিয়ে বসিয়ে দিতে সরকার চলে মানে এইদিকে করে, তাহলে ডেভেলপমেন্ট কাজ, স্কুল কলেজ, সেখানে নিয়োগ, সেখানে খরচ কোত্থেকে করবে? কোথায় করবে যদি বসে বসে আপনাদেরকে টাকা দেওয়া হয়? কেন এটা বলছেন না যে আমরা একটু কাজে লাগতে চাই, আরও কর্মসংস্থানের ব্যবস্থা করুন, আমরা কাজ করব, আমরা করে আমাদের সংসারের উন্নতি ঘটাবো এবং সরকারকেও আমরা পয়সা দেবো, সরকার আমাদের সার্বিক পরিকাঠামো তৈরি করবে, রাস্তাঘাট, যোগাযোগ, স্কুল কলেজ, হাসপাতাল। এটা করবেন না। একটু ইতিহাসটাকে ভাবুন, ইতিহাসটাকে ভাবুন। দেশের আপনারা জানেন এই দেশের আগের মানে রাস্তাঘাট কিসের পয়সায় তৈরি হতো জানেন আপনারা? কলকাতা পৌরসভা তো অনেক পুরনো, জানেন কি করে রাস্তাঘাট তৈরি হতো? তখন ইনকাম তো, তখন ট্যাক্সের ব্যাপারটাও তো তখন ওরকম ছিল না, ট্যাক্স দেওয়ার ক্ষমতাও মানুষের ছিল না। জানেন আপনারা যে কী করে ডেভেলপমেন্ট হতো? পৌরসভা, পুরো বোর্ড যেগুলো, জানেন আপনারা? খোঁজ নেবেন, ইতিহাস পড়বেন। আগে লটারি খেলা হতো, লটারি খেলানো হতো, এই ডিয়ার লটারির মতো না, লটারি খেলা হতো। সেটা লটারি মানে মানুষ টিকিট কাটতেন, তার একটা পুরস্কার মূল্য থাকতো, সেখান থেকে কিছু টাকা লভ্যাংশ আকারে রাখা হতো। মানুষও আগ্রহ সহকারে টিকিট কাটলেন, যা হয় আর কি, সেখান থেকে কিছু মানুষ পুরস্কার পেলেন, বাকি যে লাভের যে অংশটা সেখান দিয়ে সেই টাকাতে ডেভেলপমেন্টের কাজগুলো করানো হতো।
কলকাতা পুরসভার বই পড়বেন, ইতিহাস পড়বেন, কলকাতা পুরসভার নাম উল্লেখ করে বলছি। সেই লটারির টাকাতে রাস্তাঘাট করা হতো, মানুষের থেকে টাকা নিয়ে ডেভেলপমেন্টের কাজ হতো। মানুষকে টাকা কখনো সরকার দিতে পারে বসে বসিয়ে? ওখানে অসহায় মানুষ দেখতে পান না, তাদেরকে দেবে। সেই জন্যই তো সরকার কেন হয় যে ইন্ডিভিজুয়ালি আমরা সব কিছু করতে পারি না, একটা বডি থাকলে সেই বডি সব কিছুকে কন্ট্রোল করবে, আইন শৃঙ্খলা মেনটেন করবে, তারপরে অসহায় মানুষদেরকে পাশে রাখবে, যাতে আমরা সবাই মিলেমিশে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইন্ডিভিজুয়াল হলে সেটা সম্ভব না, সবটাই মর্জির মতো ব্যাপারটা হয়ে যাবে। একটা সরকার থাকলে তার একটা দায়বদ্ধতা এসে যায়, অসহায়দেরকে এগিয়ে নিয়ে আসা, পাশে থাকা। এই জন্যই তো সরকার গঠন, এই জন্যই তো একটা সরকার গঠন। আর এমন একটা কনসেপ্ট মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন, সব বসিয়ে টাকা দাও। আর কুণাল ঘোষ কী বলছেন, যদি মমতা ব্যানার্জি থাকতেন আরও বেশি করে টাকা দিতেন, হয় অমুক ওই কেন্দ্র টাকা আটকে রেখেছে সেই সব দিলে আরও বেশি করে টাকা দিতেন। মানে সব বসিয়ে টাকা দেবেন, মানে কাজ করতে হবে না, সব বসে একটা জাতি। আপনি আপনার নিজের পরিবারটাকে নিয়ে ভাবুন, আপনাদের পরিবার সবাই বসে খাচ্ছেন, বলুন তো আপনার কী করে চলবে? আপনাকে ধার করতে হবে, ধার করতে এমন একটা জায়গায় চলে যাবেন ধারও পাবেন না। তারপর কি হবে? আপনার পরিবারের কখনো উন্নতি হয়? ঠিক ওই অ্যাঙ্গেলে একটা দেশ, একটা সরকারকে ভাবুন, উত্তর পেয়ে যাবেন। এদের কাজ ছিল বসিয়ে করো, ধার করে টাকা দাও। প্রচুর লোন করতো সরকারটা, করে টাকা দিত। একটা সময় পর কি হবে? এই লোনের ইন্টারেস্ট দিতে হচ্ছে না, তার জন্য তার ইফেক্ট পড়ছে না। এটা একটা কনসেপ্ট হতে পারে সরকারের, একটা কনসেপ্ট হতে পারে। কিন্তু বিজেপি যে ঘোষণাটা করেছিল, ওই যে এমন একটা খাইয়ে দিয়েছিল আগের সরকার, ওইটা না বললে মুসলমানদেরকে নড়ানো, মুসলমান না মানে মহিলাদেরকে নড়ানো যেত না, তলানো যাচ্ছিল না। যেই ওটা ঘোষণা করে দিয়েছে, ওই লক্ষ্মীর ভাণ্ডার ভক্তি যে ব্যাপারটা ছিল, সেখান থেকে মহিলাদের ওই অংশটা তারা ওদিকে গেলে 3000 তারা সরে এসছেন। ভোট ফায়দা এসছে বিজেপির। কিন্তু এবার যদি বলেন আমাদেরকে বলা হয়েছিল, তাহলে কেন এখন দেওয়া হবে না? না দিলে এটা হচ্ছে জুমলা। আমি বলবো জুমলা যদি আপনারা এক্ষেত্রে বলে থাকেন, বলতে পারেন। যদি সরকার এই ধরনের পুরো ভাতা বন্ধ করে দেয়, আমি বলবো এই রকম জুমলাকে ওয়েলকাম। আপনাদেরকে ব্রেন ওয়াশ করে সরকারটাকে টিকিয়ে রেখে যে সর্বনাশটা করে দিচ্ছিল এই রাজ্যের সরকারটা আগেরটা, যদি এটা জুমলা মনে করেন যে আমাদের ভোটটাকে নেওয়ার জন্য এই কথা বলেছে, এখন দিচ্ছে না, আমি বলবো এরকম জুমলা ওয়েলকাম। কারণ একটা স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে রাজ্য সরকার, যে ফালতু টাকা খরচা করবো না। এই যে বললেন না মুখ্যমন্ত্রী যে আমরা প্রকৃত প্রাপকদেরকে এই টাকাটা দিতে চাই, ঠিকই তো, প্রকৃত প্রাপকদেরকে আমরা এই টাকাটা দিতে চাই। আর তার সঙ্গে এই তথ্যের যে ব্যাপারটা, কেন আচ্ছা যারা নিডি মানুষ তাদের কি সমস্যা? সবার অ্যাকাউন্টের নাম্বার দিতে, পরিবারের স্বামী দিতে কি সমস্যা? নিশ্চয়ই স্বামীদের অ্যাকাউন্টে টাকা পয়সা প্রচুর আছে, যেটা দেখলে হয়তো প্রশ্ন জাগবে যে এদের এত টাকা কী করে সরকারের আর্থিক সাহায্য দিতে চাইছে, নিশ্চয়ই প্রশ্ন জাগবে। সেটাই তো আপনারা দিচ্ছেন না। যদি আপনাদের সত্যিই নিডি অসহায় মানুষ হন, আপনাদের যত অ্যাকাউন্টই থাক, অ্যাকাউন্টই বলে দেবে আপনারা কতটা অসহায়। তো সেটা যদি সরকার জানে, সমস্যা কোথায়? তার মানে সমস্যাটা ওখানেই যে সবার অ্যাকাউন্ট নাম্বার দিলে সরকার জেনে যাবে যে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দিয়েছেন তাতে হয়তো টাকা নেই, সেখানে ভান্ডার ঢুকবে, ফাঁকা করে রেখেছেন, কিন্তু বাকি টাকা পরিবারের অন্যদের অ্যাকাউন্টে, স্বামীদের অ্যাকাউন্টে ভরে রেখে দিয়েছেন। বা আপনাদের স্বামীদের ইনকাম একটা বিরাট সংখ্যায় আছে, যেখানে আপনাদের এই রকম সরকারি সাহায্যের কোনো প্রয়োজন হবে না, ওটা ধরা পড়ে যাবে। আর সেই জন্যই হয়তো আপনারা বলছেন কেন সবার অ্যাকাউন্ট নাম্বার দেবো, কেন দেবেন না? কেন? সরকার তো অসহায় মানুষের পাশে থাকবে, তো দেবেন না কেন? তো যদি দেওয়ার মতো না মনে করেন, সব জেনে যাবেন, টাকা পয়সা ওখানে আছে, আপনি চাইছেন কেন টাকাটা? আপনি কি মানুষ হলেন? আপনি কি দেশের মানুষ হলেন? একটা রাজ্যটা দেশের উন্নতির জন্য আপনি সরকারের পাশে থাকবেন না? নগদ নেবেন, নগদ নিয়ে ওই বেড়াতে যাবেন, ঘোরাঘুরি করবেন, যা ইচ্ছা তাই করবেন। ওই তৃণমূল কংগ্রেস করে গেছে বলে তাই করতে হবে নাকি সকলকে? এটা কোনো কথা হলো? আপনি দেশ গঠনে, বাংলাকে নতুন করে গঠনে সাহায্য করবেন না? যে না, আমি তো ওই টাকাটা আমার কোনো প্রয়োজন নেই, তো আমি তো আমার পেটের ভাতে তো টান পড়ছে না ওই টাকার জন্যে, আমি টাকা কেন নেবো? আগে দিচ্ছিল, যখন দিচ্ছে না, নিশ্চয়ই ওই টাকা তো শুভেন্দু অধিকারী নিজের বাড়িতে নিয়ে চলে যাবেন না। ওই টাকাটা নিশ্চয়ই আমাদের সরকারি কোষাগারে থাকবে, সেটা দিয়ে কাজ হবে অন্য। আমি জানি না, আমি বলছি যারা পাবেন না বলছেন, যদিও সরকার তো এখন কি করতে যাচ্ছে আমার কাছে পরিষ্কার না, পরে আমরা বুঝতে পারবো। উনি তো বললেন অনেক রটনা ইত্যাদি হচ্ছে, দেখা যাক কতজন পান। আমি বলবো যদি সবাইকে নামও দেওয়া হয়, নো প্রবলেম, সেই টাকা অন্য কাজে লাগবে। আর যাদেরকে দেওয়া হবে সব চেক করে দেওয়া উচিত। এক তো এই যে বলছেন কেন জমির দলিল লাগছে, বা রে বা, দেখলেন না কি হলো?
ভোট দিয়েছেন, সব এখন যারা পালাচ্ছেন বাংলাদেশ, ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার টাকাও তুলছেন, তাও পালাচ্ছেন, কারণ তারা এখানকার না। তো আমি যদি এখানকার মানুষ হই, তো আমার জমি জায়গার দলিল না কি বলছে, আমি যদি ফর্মটা দেখিনি, তো সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? কিসের লজ্জা? সরকারের কাছে কি আপনার জমির কি ডকুমেন্ট নেই? সরকার চাইলে কি আপনারা চেক করতে পারেন না? সরকার চাইলে কি আপনাদের পরিবারের অ্যাকাউন্টগুলো চেক করতে পারে না? তো এত ভয়টা কিসের? আসলে ভয় হচ্ছে ওই বাড়ি ঘরের নাকি দেখতে চেয়েছে, পাকা ঘর অমক তমক, মানে কি আমার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, সব আছে, তবু আমি টাকা নেব, এই হচ্ছে মানসিকতা হয়ে গেছে। খুব দুর্ভাগ্যের দর্শক, মানে কি অবস্থা করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি। মানব সম্পদ বলে একটা কথা আছে, জানেন তো, মানব সম্পদ, এটা একটা সম্পদ বলে মনে করি, হিউম্যান রিসোর্স। এই সম্পদটাকে যদি আমি কাজে না লাগাই, এই সম্পদটাকে যদি বসে বসে নষ্ট করি, একটা সময় দেখেছেন তো লেবার পাওয়া যায় না কাজের, কি ওই বসে বসে টাকা, ওই যে জব কার্ডের ঘাস ছিঁড়ছেন, টাকা চলে আসছে, আর দিনরাত ওই পাড়ার মোড়ে মোবাইল চেকিং হচ্ছে, এরকম করে জীবন কাটিয়ে দিচ্ছেন। না বিরাট ইনকাম, না ওই টাকায় বিরাট কিছুভাবে তারা চালাচ্ছেন তাও না, কিন্তু সংসার চলে যাচ্ছে, মানে আর কোনো কাজের ধান্দা নেই। তো কি হচ্ছে? না পরিবারের ঠিক করে উন্নতি হচ্ছে, না সমাজের উন্নতি হচ্ছে। তো আমি বলছি যে সরকার বলেছিল এত দেব, কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, এটা বলছেন তো, কেন ওই কথা বলছেন না যে সরকার কেন দেবে সুস্থ মানুষদেরকে? আর আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে, এটাকে মনে করুন কৌশল, জুমলা না, এটা মনে করুন কৌশল, যে পরিবর্তন আনার জন্যে মহিলাদেরকে যেভাবে ব্রেনওয়াশ করে রাখা হয়েছিল সেটাকে টলানোর জন্যে বিজেপি একটা কৌশল ইউজ করেছেন। এটাকে জুমলা প্রতারণা, এই অ্যাঙ্গেলে ভাবছেন কেন? আমি তো সেটাই ভাবছি, এই অ্যাঙ্গেলে ভাবছেন কেন? যদি মনে করেন যে সবাইকে দেবে না, অথচ ওই রকম বলা হয়েছিল, তো কেন বলা হয়েছিল বুঝছেন না? আপনাকে শুধু এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই সরকার পরিবর্তন চেয়েছেন, নাকি আপনার ছেলেমেয়েদের পড়াশোনা, আপনাদের হেলথ সিস্টেম উন্নতি হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ছেলেমেয়েরা ফ্রিলি ঘুরতে পারবেন, তাদের ভবিষ্যৎ হবে, ইনভেস্টমেন্ট হবে, আমাদের এখানে কাজের কর্মসংস্থান হবে? কী চেয়েছেন না আপনারা? আপনারা 3,000 টাকা করে দিল্লি চলে যাবে তো? ধরুন মাসে শুধু 3,000 টাকা দেওয়া হয়, বাকি সব অফ, যেমন সরকার টার্গেটটা ছিল সব ডুবিয়ে দিচ্ছিল, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক হচ্ছিল তো? ঠিক হচ্ছিল তো? এটা বুঝবেন না, এটাকে ইস্যু করছেন, কেন আমাদের সকলকে দেওয়া হবে না? যদি এই ধরনের মানসিকতা হয়ে যায় না কোনো অংশের, কোনো জাতির, সেই অংশ, সেই দেশ, সেই রাজ্য কখনো এগোতে পারে না। আমি এবার খুব পোলাইটলি বলতে চাই, যদি এটা কৌশল করে বিজেপি পরিবর্তন আনার জন্য, যে সকলকে আমরা দেব না, কিন্তু প্রাপক যারা সত্যিই যারা অসহায় তাদেরকে দেব, এই সরকারের সেই সিদ্ধান্তকে ওয়েলকাম করা উচিত। আপনাদের ওয়েলকাম করা উচিত, যে প্রকৃত নিডি মানুষ পান, যাদের দরকার নেই তারা আমরা নেব না এ করবেন। আর নিডি মানুষকে বাঁচতে গেলে এই ধরনের ডিটেলস নেওয়াটা জরুরি, এই ধরনের ডিটেলস নেওয়াটা জরুরি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নিডি মানুষ কারা। আর যারা নিডি মানুষ, আমি বলছি নিশ্চিত করে, তাদের এই সব দিতে কোনো সমস্যাও নেই। সমস্যা তাদেরই হচ্ছে যারা ধরা পড়ে যাবেন, তাদেরই সমস্যা হচ্ছে, তাদেরই বক্তব্য শুনছি। আর কিছু মিডিয়া কেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, কেন প্রতারণা করা হচ্ছে, কেন সবাইকে দেওয়া হবে না, এই বলা হয়েছিল, সেই বলা হয়েছিল, আমি বলবো এই সব মিডিয়া যারা এইরকম প্রশ্ন তুলছেন তাদের মিনিমাম সেন্স নেই, এক ভাবতে পারি, আর না হলে তারা আমার জাতির ক্ষতি করছে। এই বাংলাকে নতুন করে গড়ার জন্য যে স্বপ্ন আমরা দেখছি, সেই পথে তারা হাঁটছে না। বিজেপির এই সরকার যদি ঠিক করে, আমি আবার বলছি, আমি জানি না সকলকে দেওয়া হবে কি হবে না, যদি ঠিক করে আমরা সকলকে দেব না, একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়ে আমরা সত্যি অসহায় যারা তাদেরকে দেব, আমি বলবো এটা একটা সাহসী পদক্ষেপ, কঠিন পদক্ষেপ। আমি দেখছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয়তো অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, জানি মুখ্যমন্ত্রীকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হবে, মহিলারাও অনেক রোষ প্রকাশ করবেন, উনিও ভালো করে জানেন সেটা। তার সত্ত্বেও যদি উনি ওই পলিসিতে হাঁটেন যে না সকলকে আমরা দেব না, তাহলে বলবো সাহসী বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন। ওনাকে এর জন্য অনেক কিছু পোহাতে হবে, কিন্তু একটা জাতির জন্য মঙ্গল একটা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই ধরনের ফ্রি সিস্টেমকে আটকাতে হবে, আস্তে আস্তে সব বন্ধ করতে হবে। ইমাম মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা বন্ধ করেছেন, একটা আর্থিক সংস্থান এদিকে হলো, সমস্ত ফ্রি দেওয়ার এই সিস্টেম যদি বন্ধ করে দিয়ে ওই টাকাগুলো প্রকৃত উন্নয়নের জন্য ব্যবহার করেন না, আমি বলবো এখনই বুঝতে পারবেন না, 4-5টা বছর যাক, দেখবেন তার কি ফায়দা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য রাজ্যেও কিছু ব্যাংক ক্রেডিট দেওয়া হয় এরকম, কিন্তু নিডি
সবাইকে না। আর মমতা ব্যানার্জি সবাইকে দিতেন, একেবারে সৌরভ গাঙ্গুলির ওয়াইফও তার এলিজেবল, শিল্পপতির বউরাও এলিজেবল ছিলেন। এটা কখনো একটা সরকারের পলিসি হতে পারে না। ফলে এটা কিন্তু একটা খুব সাহসী সিদ্ধান্ত। আমি আর একটা কথা বলবো, একবার আমি শুনেছিলাম সুপ্রিম কোর্ট একটা এরকম নোটিশ ইস্যু বা তামিলনাড়ু কেসের একটা করতে চেয়েছিল, বলতে চেয়েছিল যে কেন এত ফ্রি ফ্রি ফ্রি, কিসের জন্য এত আপনারা দানছত্র করছেন। আমি বলবো প্রয়োজন হলে কেউ একজন মামলা ঠুকুন, মামলা ঠুকে এই যে মানে ফ্রি দেওয়ার কম্পিটিশন ভোটের নিরিখে, ভোটের সময় এলেই ওরা অত দিচ্ছে আমরা এত দেবো, ওরা এই দিচ্ছে আমরা এত দেবো, এটাকে একেবারে নির্বাচন কমিশনের বিধির মধ্যে বন্ধ করতে হবে, ব্যান করে দিতে হবে যে সরকার এইভাবে কোনো সুস্থ সবল মানুষকে বসিয়ে টাকা দিতে পারে না, এটা হতে পারে না। এটা একটা দেশ গঠনের নীতির বাইরের পলিসি, এটা তাৎক্ষণিক সস্তার রাজনীতির পলিসি। এটাকে স্টপ করতে হবে নিয়ম করে, আইন করে, সুপ্রিম কোর্টের মাধ্যমে। এটাও কিন্তু করতে হবে। আমরা কিন্তু সবাই কাজ করতে চাই, মেহনত করতে চাই, দেশকে নিজের হাতে আমরা গড়ব, নিজের সংসার চালাবো, কিছু আমরা সেখানে কন্ট্রিবিউট করব, তার দ্বারা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য একটা পরিকাঠামো তৈরি করবে রাজ্য সরকার। এটা হতে হবে আমাদের প্রত্যেক মানুষের সংকল্প। বিজেপি যে সংকল্প প্রকাশ পেয়েছে তার যতটা তারা পালন করছে করুক, কিন্তু মেন যে সংকল্প ছিল যে আমরা এই সরকারটাকে উল্টাবো, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এতেই আমরা সব থেকে বেশি সন্তুষ্ট। সরকার উল্টানোর সংকল্প আমরা পেয়ে গেছি। বাকি যে সংকল্প বলেছে সেগুলোর মধ্যে যেগুলো প্রকৃত উন্নয়ন সেগুলো করলেই হবে। বাকি যেগুলো আরও অনেক কথা বলেছে সেগুলো না করলেও অ্যাটলিস্ট আমার কোনো দুঃখ নেই। আমি সব সময় চাই এই ভাতা ফ্রি 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 এই পলিসি বন্ধ হোক। মানুষকে বসিয়ে খাওয়ার মানসিকতা যেটা তৈরি হয়ে গেছে সেখান থেকে বের করে আনুক। মানুষকে এই বার্তা দেওয়া হোক, খেটে খাও, তাতে তোমারও ভালো থাকবে, সমাজও এগোবে। এই কনসেপ্ট তৈরি করতে হবে। কারণ বাংলার যা হাল হয়ে গেছে, আমরা সবাই মিলে যদি কাজ না করি, ওই ভাতার দিকে তাকিয়ে বসে থাকি, আমরা এই বাংলাকে নতুন করে কখনো গড়তে পারবো না। তাই শেষে বলি, এই সব বিষয় ছাড়ুন, আমাদের আসল সংকল্প পূরণ হয়েছে পরিবর্তন। আগের থেকে আমরা আইনগত দিক দিয়ে অনেক ভালো আছি। নতুন সরকার পার্মানেন্ট সমাধানের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করছে। আমরা এই ভাতার কনসেপ্ট থেকে একটু সরে আসি। অবশ্যই যারা প্রকৃত নিডি তাদেরকে দেওয়ার পক্ষে, তাদেরকেও বঞ্চিত হলে আমরা বঞ্চ সেটা নিয়ে সংশ্লিষ্ট মহলে দরবার করতে পারি যে ওই মানুষটিকে দাও, প্রয়োজন হলে আরও বেশি করে দাও। কিন্তু আমরা যারা ইনকাম করে খেতে পারি, আমরা সেই চেষ্টাটা করব নিজেদের সংসার চালানোর জন্যে। ফলে জুমলা বলে তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল ফায়দা তুলতে পারে, ওকে কট্টর জবাব আমাদেরকে দিতে হবে। এটা জুমলা না, তোমাদের এই খপ্পর থেকে রাজ্যকে বের করে আনার এটা একটা কৌশল বললেও আমাদের কোনো আপত্তি নেই। আর যদি মনে করো যে এটা জুমলা, তাতেও কোনো আপত্তি নেই। এই জুমলা যদি পরিবর্তনের কাজে ব্যবহার হয়ে থাকে, এটা হচ্ছে বলবো মাস্টার স্ট্রোক ছিল। এটা পূরণ করাটা খুব জরুরি, এটা আমরা মনে করি না। এটা কিন্তু দর্শক আমাদেরকে ভেবে নিতে হবে। সবাই আমরা কাজ করি না, সবাই কাজ করি। আর একটা কথা, এরা অনেক মিথ্যে কথাও বলে যে মোদিজি, আমি হচ্ছে এর সঙ্গে জুড়ে দিচ্ছেন, লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেক মানুষের শোনা উচিত, পারলে শেয়ার করে দেবেন। মোদিজি নাকি 15 লক্ষ করে টাকা দেবেন বলেছিলেন, সেটা দেননি। আর এখানেও এরাও সেটা শুরু করছে, এটাও কেউ বলছেন। মোদিজি কোথাও একটা জায়গাও তো বলেননি আমি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো। যদি কোথাও বলে থাকেন, যদি আমাকে দেখাতে পারেন সেই ভিডিও যে উনি বলছেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, তাহলে আমি যা বলবেন আপনারা আমি কিন্তু মেনে নেব। একটা জায়গাও কিন্তু ওই সেন্টেন্স বলেননি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। বলেছিলেন যে কালো টাকা যেভাবে ছড়িয়ে রয়েছে সেই টাকা আনতে পারলে, মানে এইরকম হিসেবটা বলেছিলেন, কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেবো ওনাকে দেখি তৃণমূলের লোকেরা প্রশ্ন করেন প্রচারে গিয়ে, পেয়েছেন। একবারও মোদিজি কিন্তু বলেননি। দেখান তো কোথায় মোদিজি বলেছেন ওই কথাটা। তো এইগুলো নিয়ে যদি এইরকম কনসেপ্ট, আর কেন দেবে 15 লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে? লজ্জা করে না? সরকার পার অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে? আপনি বসে খাবেন? কেন জন্মেছেন? কেন জন্মেছেন? কেন সুস্থ হয়ে জন্মেছেন? কেন সুস্থ হয়ে জন্মেছেন? দেশের জন্য কিছু করবেন না? আপনাকে বসে খাওয়ানো হবে? দেশের অন্ন ধ্বংস করবেন? এইরকম দেশবাসী, এইরকম ভারতীয় চাই না, পরিষ্কার কথা। যারা দেশের বসে অন্ন ধ্বংস করার মানসিকতায় আছেন, এরকম দেশবাসী আমরা চাই না। দেশকে গড়ার মানসিকতা তৈরি করুন, আপনি ভালো থাকবেন,
আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, দেশটাও এগোবে। সমস্ত ফ্রি এই সব জায়গা থেকে বেরিয়ে আসুন, বরং ওটাই বলুন নো ফ্রি। এই কনসেপ্ট দূর করুন, ফালতু টাকা নয় ছাই বন্ধ করুন, দেনা অহেতুক করা বন্ধ করুন, প্রকৃত মানুষের পাশে থাকুন, ব্যাস, তাহলেই দেখবেন আমরা সবাই মিলে এগোবো। এটা হতে হবে। আর এই কুণাল ঘোষদের এইসব কথাই করছেন, কুণাল ঘোষদের ফের আনবেন ভাবছেন নাকি? আনুন না, আরেকবার দেখি, সর্বনাশ হয়ে যাবে। যদিও কোনো চান্স নেই, সেটা ছেড়ে দিন, ওনারা এখন কিছু পারছেন না বলে এটাকেই হাতিয়ার হিসেবে ইউজ করার চেষ্টা করছেন, কিন্তু মানুষকে আমাদের ঠিক করতে হবে। আমাদের মেন সংকল্প পূরণ হয়ে গেছে, পরিবর্তন। এবার আমরা স্থায়ী সমাধান চাই ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।